নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মায়েদের অনুপ্রেরণামূলক একটি গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। তো অনেক বছর আগের ঘটনা। একটি বালক মার্কিন যুক্তরাষ্ট্রে 1847 সালে জন্ম নেয়। কিছু বছর পর যথারীতি অন্যান্য বালকদের মতো সেও স্কুলে যেত, কিন্তু পরপর কয়েক বছর স্কুলের রেজাল্ট অত্যন্ত খারাপ হওয়ায় স্কুল কর্তৃপক্ষ তার হাতে একটা চিঠি ধরিয়ে দেয় এবং গিয়ে বলে যে তোমাকে আর স্কুলে আসতে হবে না, গিয়ে তুমি চিঠিটা তোমার গার্জেনদের দেখাবে। বাচ্চা ছেলেটা তো যথারীতি ভয় পেয়ে যায় এবং গিয়ে সে তার মায়ের হাতে চিঠিটা দেয়। তার মা স্কুল থেকে চিঠি এসেছে যথারীতি চিঠিটা খোলে এবং পড়তে থাকে। খানিকক্ষণ চিঠিটা পড়ার পরে তার মায়ের চোখ জলে ভিজে যায়, কিন্তু তবুও জল মুছে সে তার ছেলেটার সামনে চিঠিটা জোরে জোরে পড়তে থাকে। চিঠিটাতে এমনই লেখা ছিল যে আপনার ছেলে অত্যন্ত মেধাবী, এই স্কুলটা তার জন্য অত্যন্ত ছোট, এখানে কোনো ভালো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকও নেই যে আপনার ছেলেকে শিক্ষা দেবে, তাই এটাই ভালো হবে আপনি আপনার ছেলেকে ঘরে থেকে শিক্ষা দেন। এটা শুনে তো ছেলেটার মনে যথারীতি একটা আনন্দ আসে। সে তার মায়ের কাছে এরপর থেকে শিক্ষা নেয়। বেশ কয়েক বছর কেটে গেছে। ছেলেটা একজন নামকরা ব্যক্তিত্ব, নামকরা বিজ্ঞানী, বিজনেসম্যান এবং শিল্প উদ্যোক্তা হয়েছে। ছেলেটা বৈদ্যুতিক বাল্ব, গ্রামাফোনের মতো জিনিস আবিষ্কার করে ফেলেছে। বড় বড় অনেক পেটেন্টের অধিকারীও হয়েছে সে। দুর্ভাগ্যবশত তার মা এগুলো হয়তো দেখে যেতে পারেনি। তো যাই হোক, ছেলেটা একদিন কলেজের কোনো কাগজপত্র খোঁজার জন্য তার পুরনো দিনের একটা আলমারির কাগজগুলো ঘাঁটাঘাঁটি করছিল। হঠাৎ সেই ছোটোবেলাকার চিঠিটা তার চোখে পড়ে। কৌতূহলবশত স্বাভাবিকভাবেই চিঠিটা খুলে সে পড়তে চায়। পড়তে পড়তে ছেলেটার চোখে জল চলে আসে। চিঠিটাতে কি লেখা ছিল? চিঠিটাতে অ্যাকচুয়ালি যেটা লেখা ছিল সেটা ছিল এই রকম: আপনার ছেলে অত্যন্ত স্থূলবুদ্ধি সম্পন্ন, ওকে আমরা আর এই স্কুলে রেখে পড়াতে পারবো না, তাই ওকে আর স্কুলে পাঠাবেন না। চিঠিটা পড়তে পড়তে সেই বিজ্ঞানীটির চোখে জল চলে এলো। তো সেই মহান বিজ্ঞানীটা নাম আপনারা প্রায় সকলেই জানেন। একজন মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। উনি তার নিজের লেখা বইতে লিখেও গেছেন, এক স্থূলবুদ্ধিসম্পন্ন বালক তার মায়ের অনুপ্রেরণায় আজ একজন বড় বিজ্ঞানী। তো প্রত্যেকটি মায়ের কাছে আমার একান্ত বার্তা, আপনারা আপনাদের ছোট ছোট সন্তান সন্ততিদের ছোট ছোট সিদ্ধান্তগুলো এমনভাবে নেবেন যেটা তাদের ভবিষ্যতে কোনো কুপ্রভাব না ফেলতে সাহায্য করে এবং তারা ভবিষ্যৎ জীবনে সফলতার মন্ত্র খুঁজে পায় আপনার ওই সিদ্ধান্তটা থেকে। নমস্কার বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। ফিরে আসবো পরের ভিডিওয়ে। নমস্কার।